নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে 11ই মার্চ থেকে বৃহস্পতিদেব মার্গী হয়েছে। 11ই মার্চ থেকে 2 জুন পর্যন্ত বৃহস্পতিদেব মার্গী হওয়ার জন্য বৃহস্পতিদেবের এনার্জি সার্বিকভাবে অনেকটা স্ট্রং হয়েছে, অনেকটা স্টেবল হয়েছে, এবং এর জন্য বৃশ্চিক রাশি বা লগ্নের অনেক সমস্যা বৃহস্পতিদেব নিজে থেকে কিন্তু কমানোর চেষ্টা করবে, ডাইভার্ট করার চেষ্টা করবে। অনেক সমস্যায় যে সমস্ত বৃশ্চিকরা ভুগছিলেন, মানসিক চাপ, অস্থিরতা, রিলেশনগতভাবে বিভিন্ন যে চাপ, সেই জায়গাগুলো কিন্তু বৃশ্চিকের জীবনে ধীরে ধীরে চলে যাবে। দেখুন, বৃশ্চিকের ক্ষেত্রে এই মুহূর্তে মঙ্গল প্রীত হয়ে রয়েছে, রবি প্রীত হয়ে রয়েছে, রাহু কেতু লগ্ন সপ্তম লগ্নের এক্সপেক্টে চতুর্থ দশমে রয়েছে। এই সংক্রান্ত ব্যাপার থেকে অলরেডি ডিস্টার্ব রয়েছে, আমি এই নিয়ে অলরেডি আমাদের ভিডিও করেছিলাম। এমনকি বৃহস্পতিদেব নিজেও অষ্টম ভাবে রয়েছে। অনেক কিছু নেগেটিভিটির মধ্যেও বৃহস্পতিদেব 11ই মার্চ থেকে মার্গী হয়ে অবস্থান করবে 2 জুন পর্যন্ত অষ্টম ভাবে। তাই অষ্টম ভাবে বৃহস্পতিদেবের এই অবস্থান সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে শুভ কিছু পরিবর্তন ঘটানোর চেষ্টা করবে। অষ্টম ভাব যেহেতু পরিবর্তনের ভাব, অষ্টম ভাব যেহেতু রূপান্তরের ভাব, সার্বিকভাবে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে সার্বিকভাবে কিছু না কিছু শুভ পরিবর্তন ডেফিনেটলিভাবে ঘটাবে। কেননা অষ্টম ভাবে এখানে বৃহস্পতিদেব আপনারা যেই দিক থেকে দীর্ঘকালীন একটা সমস্যার মধ্যে ভুগছেন, যেই দিক থেকে একটা মানসিক চাপের মধ্যে পড়ে রয়েছেন, যেই জায়গায় আপনার ক্রাইসিস রয়েছে, সেই জায়গাটা সম্পূর্ণভাবে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বক্রী বৃহস্পতি মার্গী হওয়ার জন্য অনেকটা স্টেবল করবে, অনেকটা স্ট্রং করবে, অনেক মানসিকভাবে আপনাদের অনেকটা দৃঢ় করবে। অষ্টমভাবে বৃহস্পতিদেব অবস্থান মার্গী হয়ে অবস্থান করার জন্য আপনার জীবনে ভুলভাল অনেক ঝামেলা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে। রিলেশনগতভাবে যে ক্রাইসিস চলছিল, মানসিকতার মধ্যে যে অস্থিরতা চলছিল, সেই জায়গাটা অনেকটা ঠিক হবে। অর্থকেন্দ্রিক চাপটা অনেকটা কম হবে, অর্থকেন্দ্রিক সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। রিলেশনগতভাবে আপনার কোনো ভালো মানুষের একটা শরণাপন্ন হওয়া, গুরুস্থানীয় মানুষের কিছু হেল্প আসা, মেনলি ভাবে বৃহস্পতিদেব যেহেতু পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি, অর্থকেন্দ্রিক ব্যাপারে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে, অর্থ সেভিংসের ব্যাপারে, কর্মকেন্দ্রিক ব্যাপারে, রিলেশনগতভাবে রোমান্টিকতার দিক থেকে, ক্রিয়েটিভিটির ব্যাপারে, পড়াশোনা কেন্দ্রিকভাবে বা আপনার জীবনে শুভ বুদ্ধির উদয় হবে। জীবনে এমন কিছু অ্যাওয়ারনেস হবে, এমন কিছু জাগরণ হবে যেগুলো আপনি কখনো আগে দেখতে পাননি। কেন বৃহস্পতিদেব অনেকটা স্ট্রং হবে, যদি অষ্টমভাবে বসে রয়েছে, তবুও বৃহস্পতিদেব এই অষ্টমভাবে অবস্থান করলেও যেহেতু সে মার্গী হচ্ছে, তার এনার্জিটা অনেকটা স্ট্রং হবে। তাই এই স্ট্রং এনার্জিকে আপনি জীবনে যদি সঠিকভাবে কাজে লাগান, তাহলে কিন্তু আপনার জীবনের অনেক অসম্ভবকে আপনি সম্ভব করতে পারবেন। অষ্টমভাবে বৃহস্পতিদেব অবস্থান করে তার প্রথম যে দৃষ্টিটা যে দ্বাদশ ভাবকে প্রভাবিত করছে, 8, 9, 10, 11, 12, এক অষ্টম ভাবকে প্রভাবিত করার জন্য উচ্চশিক্ষা, গবেষণা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, জীবনের সার্বিক আপনার রহস্যকে আপনি জীবনে উন্মোচন করতে পারবেন। আপনার জীবনে শুভ কিছু পরিবর্তন করতে পারে। যেই সমস্যায় দীর্ঘদিন ধরে থেমে রয়েছেন, আটকে রয়েছেন, যেইটা আপনার দীর্ঘমেয়াদী কোনো চাপ, দীর্ঘমেয়াদী কোনো রকম টেনশনের কারণ, সেই সমস্যা থেকে আপনি পাকাপাকিভাবে মুক্তি পাবেন। কোনো রকম আইনি ঝামেলা থাকলে, কোনো ডিভোর্স রিলেটেড কিছু সমস্যা থাকলে, কোনো রকম আইন সংক্রান্ত যে কোনো রকমের কমপ্লিকেশন, এমনকি সম্পত্তি সংক্রান্ত কিছু সমস্যা, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির যে বাধা বিপত্তি, সেই জায়গাগুলো থেকে কোনো রকম সমস্যা থাকলে বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু সেটা নাশ হবে। যদিও অষ্টমভাবে বৃহস্পতিদেব থাকলে তার অশুভত্ব ব্যাপারও কিছুটা থাকে, তবে এখানে বক্রী থাকাকালীন অষ্টমভাবে নেগেটিভিটি যতটা লেভেলের ছিল, এক তো অষ্টমভাবে এবং তার উপর বক্রী থাকার জন্য যতটা পেটের সমস্যা ক্রিয়েট করছিল, যতটা বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে ভুল হয়ে যাচ্ছিল, যতটা রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে মিসকমিউনিকেশন তৈরি করছিল, যতটা কর্মকেন্দ্রিক ব্যাপারে ডিস্টার্ব আসছিল, বা অর্থ সেভিংসে যে লেভেলে ডিস্টার্ব করছিল, এবং গ্যাস অম্বলের যে সমস্যা বা পেটের কিছু যে প্রবলেম বা ফ্যাট হয়ে যাওয়ার যে সমস্যা, সেই জায়গাটা কিন্তু অনেকটা কমাবে বৃহস্পতিদেব নিজে মার্গী হওয়ার জন্য। কারণ বৃহস্পতির এনার্জিটা অনেকটা স্টেবল হবে মার্গী হওয়ার জন্য। তাই এখানে অষ্টম ভাবের মেন যে নেগেটিভিটিটা, সেটা হচ্ছে একটু পেটের কিছুটা সমস্যা থাকবে, পুরোপুরি সে সমস্যা থেকে মুক্তি হবে না, এবং সেই সঙ্গে গুরুস্থানীয় মানুষের সঙ্গে কিছুটা চাপ কিন্তু থাকবে। তবুও সেই এনার্জিটা মার্গী হওয়ার জন্য সমস্যাটার পরিমাণ যদি আগে 100% থাকে, তার পরিমাণটা প্রায় এখানে 70% কেটে যাবে মার্গী হওয়ার জন্য। তো এক্ষেত্রে বক্রী বৃহস্পতি মার্গী হওয়ার জন্য, তো এখানে বৃহস্পতিদেব
11ই মার্চ থেকে 2 জুন পর্যন্ত এখানে অষ্টম ভাবে অবস্থান করছে। তো অষ্টম ভাবে থেকে দ্বাদশ ভাবে দৃষ্টি প্রদান করার জন্য সঠিক জায়গা অর্থ ইমপ্লিমেন্ট হওয়া, বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, দ্বিতীয় ভাবকে প্রভাবিত করার জন্য ফাটকা জায়গা থেকে ইনকাম, বা আপনার কোনো লটারি বা ফাটকা যে কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে, বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি দিতে হেল্প করতে পারে। এবং চতুর্থ ভাবে যেহেতু রাহু রয়েছে, এবং রাহু এই মুহূর্তে অলরেডি মঙ্গল, তারপর অন্যদিক থেকে বুধকে পীড়িত করে রেখেছে। তো সেক্ষেত্রে বৃহস্পতির প্রভাবটা, মার্গী বৃহস্পতির প্রভাব যেহেতু 4th হাউসের উপর পড়ছে, তাই পরিবার কেন্দ্রিক অনেকটা সমস্যা কিন্তু শর্ট আউট হবে। মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ থাকলে সেই জায়গাটা অনেকটা ঠিক করতে পারবেন। পরিবার কেন্দ্রিক সঠিক প্ল্যানিং নিতে পারবেন। ঘরবাড়ি পরিবর্তন করার ব্যাপারে বা ঘরবাড়ি রিপেয়ারিং করার ব্যাপারেও কিন্তু অনেকটা পজিটিভ ফল কিন্তু পাবেন। মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি কিন্তু বিরাজ করবে। 4th হাউসে যেহেতু এই রাহুর উপর অলরেডি বৃহস্পতি, মার্গী বৃহস্পতির প্রভাব রাহুর নেগেটিভিটিটাকেও কিন্তু অনেকটা কমিয়ে দেবে। অ্যাকচুয়ালি 4th হাউসে রাহু থাকা মানে আপনার মানসিকতার মধ্যে অস্থিরতা, অতৃপ্ততা এবং পরিবার কেন্দ্রিক অনেক সমস্যা। কেননা 4th হাউস মানে হচ্ছে ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, এই সংক্রান্ত ব্যাপারগুলোকে লিড করায়। যে 4th হাউসে এখানে বৃহস্পতিদেব যেহেতু তার দৃষ্টি প্রদান করবে, তাই রাহুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমাবে। তাই মানসিক দিক থেকে অনেকটা স্থির করার চেষ্টা করবে, স্থিত অবস্থা নিয়ে যাওয়ার চেষ্টা করবে, মানসিকভাবে অনেক কিছু অপূর্ণতাকে পূর্ণ করার চেষ্টা করবে, মানসিক কষ্ট দুঃখটাকে অনেকটা সরিয়ে দেবে, পরিবার কেন্দ্রিক অনেকটা সমস্যাকে শর্ট আউট করে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে, যেহেতু এক্ষেত্রে বৃহস্পতিদেব তার 4th হাউসকে প্রভাবিত করছে। এমনকি আপনারা এই সময় যানবাহন কেনা বেচার দিক থেকে বা কোনো রকম সম্পত্তি কেনা বেচার ব্যাপারে অনেক পজিটিভ ফল কিন্তু পাবেন। এমনকি রাহু কেতু এই মুহূর্তে কালসর্প যোগের জন্য কিছুটা যে চাপ যাচ্ছে, সেই চাপের পরিমাণও কিন্তু বৃহস্পতিদেব নিজে অনেকটা কমানোর চেষ্টা করবে। তবে বৃহস্পতি তার নিজের জায়গা থেকে অনেকটা অবশ্যই কমাবে, কিন্তু এই মুহূর্তে যেহেতু চতুর্থ দশমে রাহু কেতু, কালসর্প যোগ, মঙ্গল রবি পীড়িত হয়ে যাওয়ার, সেই জায়গাগুলোর সঠিকভাবে প্রতিকার করা প্রয়োজন। আমি পরবর্তী বিভিন্ন স্লটে আপনাদের ভিডিও করে বোঝাবো যে কেন এখানে মঙ্গল শনি যোগ বা রবি শনি যোগ কতটা ভয়ঙ্কর হতে চলেছে বা কতটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ হতে চলেছে, সবকিছু নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। কারণ আমি সর্বদা বৃশ্চিক নিয়ে কিন্তু একটা সঠিকভাবে মূল্যায়ন দেওয়ার চেষ্টা করি, যাতে আপনাদের জীবনে কিছু না কিছু ভাবে আপনারা রিলেট করতে পারেন। কারণ আপনার যখন লাইফের সঙ্গে রিলেট করতে পারবেন, তখন আমার প্রতি আপনার বিশ্বাস হবে, তথা অ্যাস্ট্রোলজির প্রতি আপনার একটা ভরসা হবে। কারণ এত মানুষ ভিডিও বানায়, এত অ্যাস্ট্রোলজার আছে, তো সেখান থেকে প্রকৃত জিনিসটা জানা, চেনা, বোঝা এটা কিন্তু নেক্সট ইম্পসিবল হয়ে যায়। কেননা অনেক এখানে যে অ্যাস্ট্রোলজির ব্যাপারে যে কেউ জানে না তা নয়, কিন্তু তবুও যেমন ডাক্তাররা কিন্তু সব ডাক্তারই প্রকৃত জানেন, কিন্তু আলটিমেটলি ভাবে আপনার যে রোগ নির্ণয় করাটা আপনার কাছে প্রকৃত ডক্টর কিন্তু সেটা আপনার কাছে কোন ডক্টর শুট করবে যেমন ইম্পর্টেন্ট, যেমন প্রকৃত অ্যাস্ট্রোলজার কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তাই জেনারেলি ভাবে এই সমস্যা অ্যাকচুয়ালি বৃহস্পতিদেব অনেকটা আপনাদের কাটাতে পারে। তাই বাচ্চারে বৃহস্পতিদেবের প্রতিকার সঠিকভাবে করা উচিত। প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া, হলুদ দিয়ে স্নান করা, আপনি যে বালতি জলে স্নান করছেন সেই বালতি জলে কিছুটা পরিমাণ হলুদ মিশিয়ে দিন, বা আপনারা বৃহস্পতিবার হলুদের তিলক পরা এগুলো করতে পারেন, বা আপনারা সেই সঙ্গে বাচ্চারে বৃহস্পতির অবস্থানকে সঠিকভাবে কিন্তু মূল্যায়ন করতে হবে এবং সঠিকভাবে তার রেমেডি কিন্তু নিতে হবে। কেননা বৃহস্পতিদেব এখানে দ্বিতীয় পতি অর্থ, সম্পর্ক, আত্মীয়তাদের সঙ্গে যে সার্বিক যোগাযোগ, এবং পঞ্চম ভাব মানে হচ্ছে আপনার বুদ্ধি, পড়াশোনা, ক্রিয়েটিভিটি এবং আপনার রোম্যান্টিকতার মধ্যে বা রিলেশনশিপের মধ্যে যেই বন্ডিং, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব লিড করে। এবং সেই সঙ্গে বৃহস্পতির মধ্যে একটা বিশেষ শুভত্বও কিন্তু লুকিয়ে রয়েছে। তাই বৃহস্পতিকে যদি আপনার বাচ্চারে ঠিক করে রাখতে পারেন, তাহলে বৃশ্চিকের লাইফে যেই আনস্টেবিলিটি, যতই অস্থিরতা যাক না কেন, সে জীবনে সঠিকভাবে বুঝতে পারবে যে কোন জায়গায় কিভাবে আলটিমেট লড়ে জীবনের সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তাই বৃশ্চিকের জীবনে অবশ্যই আনস্টেবিলিটি থাকবে, বৃশ্চিকের জীবনে প্রতি মুহূর্তে পরিবর্তন হয়, বৃশ্চিকের জীবনে সব সময় একটা আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটে, কিন্তু বৃশ্চিকের মধ্যে একটা আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে। বৃশ্চিকের মধ্যে বৃহস্পতির একটা শুভ পাওয়ার আমরা দেখতে পাই। আপনারা অনেক কিছু আগে থেকে ফিল করতে পারেন, অনেক কিছু আগে থেকে বুঝতে পারেন। তাই এই প্রকৃত ক্ষমতাকে যদি জীবনের উন্নতির ক্ষেত্রে কাজে লাগান,
তো ডেফিনেটলি ভাবে আপনাদের জীবনে অনেক সমস্যাকে মেটাতে পারবেন। তবে যেহেতু এক্ষেত্রে রাহু 4th হাউসে রয়েছে, বাড়িতে অ্যাটলিস্ট 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দেওয়ার চেষ্টা করুন, রাহুর মন্ত্রপাঠ করার চেষ্টা করুন। তারপর যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই সঠিক কোনো অ্যাস্ট্রোলজার ওপিনিয়ন আপনারা নিতে পারেন। তবে মন্ত্রপাঠ করলে কিন্তু অনেক সমস্যাকে সমাধান করা যায়। এমনকি হনুমান চল্লিশা যদি পাঠ করেন, কারণ যদি আপনি বৃশ্চিক হয়ে জন্মেছেন, আপনার জীবনে কিছুটা একটা আনস্টেবিলিটি থাকবে, জীবনে একটা যুদ্ধ ও বিগ্রহের মতো অবস্থা আপনার জীবনে তৈরি করে। তাই এমন অবস্থায় এখানে ভগবান শিব যেমন আপনাকে প্রতি মুহূর্তে আপনাকে হেল্প করবে, তেমন কিন্তু হনুমানজিরও কিন্তু বিশেষ আশীর্বাদ আপনার জীবনে প্রয়োজন আছে। কারণ মঙ্গলের রাশি বা লগ্ন আপনাদের, তো মঙ্গলেরকে যদি সঠিকভাবে আপনারা পার আপ করতে পারেন, আপনার জীবনের অনেক সমস্যাকে আপনি জীবন থেকে কিন্তু কাটিয়ে দিতে পারবেন। তাই আপনাদের উচিত হচ্ছে প্রতি মঙ্গলবার 3বার করে হনুমান চল্লিশা পাঠ করা এবং প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা, প্রতিদিন সূর্য প্রণাম করা, এগুলো আপনাদের করার কর্তব্য। তবে এই মুহূর্তে বৃশ্চিকের কোনো রকম সাড়ে বা ঢাইয়ার কোনো সমস্যা নেই, সেখান থেকে বৃশ্চিক অনেকটা মুক্ত হয়েছে। তবে এই মুহূর্তে কালসর্প যোগের জন্য অত্যন্তভাবে শরীর দুর্বল যাওয়া, শরীর খারাপ যাওয়া, মানসিক একটা অস্থিরতা অবস্থা তৈরি করা, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে অনেক ভালো ভালো কথা বলা হলেও প্রকৃতভাবে কালসর্প যোগের জন্য, এছাড়াও শনি রবি যোগ, শনি মঙ্গল যোগ আমাদের জীবনে কিছু না কিছু দিক থেকে ডিস্টার্ব করছে। দেখুন, আমি আপনাদের কোনোভাবে ডিমোটিভেট করতে চাই না, কোনোভাবে নেগেটিভ করে দিতে চাই না, কিন্তু প্রকৃত সমস্যাগুলো হচ্ছে, এটা আমার বলা কর্তব্য। এবারে আপনারা অনেকে বলতে পারেন দাদা সবসময় কি কষ্ট পাবো? দেখুন, বৃশ্চিকের জীবনে কষ্ট থাকবে, লড়াই থাকবে। বৃশ্চিক অষ্টম ভাব, বৃশ্চিকের জীবনে যে কোনো কষ্ট দুঃখ থেকে লড়ে জীবনে উন্নতি করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। আপনাকে ঈশ্বর এমন কষ্ট দিচ্ছে মানে, বা আপনার ভাগ্য আপনাকে এমন ভাবে কষ্ট দিচ্ছে মানে, ভাগ্যের মধ্যে এমন অবশ্যই জায়গা রয়েছে যেখান থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। তার জন্য ঈশ্বরের উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরের শরণাগত হতে হবে। কারণ ঈশ্বরের উপর যদি আপনি সমর্পণ রাখেন, সঠিকভাবে অ্যাস্ট্রোলজিক্যাল যদি গাইডলাইন মেনে চলেন, এবং আপনি যদি নিজের উপর আত্মবিশ্বাস বজায় রাখেন, দেখবেন আপনার জীবনে আজ নয় কাল আপনি সমস্ত সমস্যাকে কাটিয়ে দিয়ে জীবনে এগিয়ে যেতে পারবেন। তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।